শুনুন, কোনো যদি দুষ্টু হ্যাকার আমাদের এই সাইটের উপর লোলুপ দৃষ্টি পড়ে, হ্যাঁ, তাহলে কি হবে? এখন তো হ্যাকার সবাই টুকটাক হ্যাকিং মেথডোলজি সবাই জানে, ঠিক আছে? আজ এরা হ্যাকিং দেখানোর জন্য এইটা করে ওইটা করে ওইটা করে, যদিও এগুলো কাজের কোনো হ্যাকার না। হ্যাঁ, এগুলো কি করে? ডিফেন্স করে। একটা ওয়েবসাইটে এমনি একটা পেজ, ওয়েবসাইটে ঢুকলে কিছুই বোঝা যায় না, কিন্তু ও একটা লিঙ্ক দেয়, সেটা দিলে দেখা যায় হ্যাকিং করছে। সেই এগুলো কোনো কাজের হ্যাকিং না, এগুলো ম্যাক্সিমাম ডিফেন্স করে, ডিডোস অ্যাটাক করে 2-1 সেকেন্ডের জন্য বন্ধ রাখে, অথবা 2-1 ঘন্টার জন্য, এর বেশি কিছু না। আর অরিজিনাল যেগুলো হ্যাকার, এগুলোকে আপনি চিনবেনও না, এরা আসে বলবে না আমি হ্যাকার। না, থ্যাংক ইউ। এবার এইখানে আসি, সবাই একটু খেয়াল করে, যে ভিডিও চলতেছে এবং আমিও ভয়ে ভয়ে বলতেছি। কেউ একজন মনে করলো যে তার দেশকে নিয়ে সে এখন আমাদের সাইডের পিছনে লাগছে, এই জন্য সে বোল্ড একটা ট্যাগ দিল, ঠিক আছে? বোল্ড একটা ট্যাগ দিয়ে তারপরে সে দিল কেনিয়া, এবং বোল্ড একটা শেষ করলো, দিব সাবমিট, নিয়ে নিছে। এবার যখন আমার সিস্টেম এটা কান্ট্রি দেখা দিয়ে যাবে, ওর নামটা বোল্ডে দেখাবে, তাহলে এটা একটা ওয়ান কাইন্ড অফ সিস্টেম ভায়োলেশন না? ওকে, এটার আরো ডেঞ্জারাস উপায় আছে। ডেঞ্জারাস উপায় এরকম বলি, ধরেন আই ফ্রেম, আই ফ্রেম এসআরসি ইকুয়াল টু, এইখানে আমি দিলাম হচ্ছে ডাবল কোটেশন ইউজ করছি, ভিতরে তো ডাবল কোটেশন আছে, এই জন্য ব্যাকস্ল্যাশ দিয়ে ওটাকে ভয়েড করে এর ভিতরে দিলাম www.verybadSite.com, ঠিক আছে? এরপর এটার হাইট, এই যে কথা না বলি, হাইট ইকুয়াল টু দিলাম হচ্ছে 100, তারপরে ওয়াইড ইকুয়াল টু দিলাম হচ্ছে 200, তারপরে আপনার আই ফ্রেম শেষ করে দিলাম। এইভাবে সাবমিট করলে এটাও নিয়ে নিছে। এবার এখানে এসে আমরা দেখবো কি, এই জায়গায় যদি ইন্টারনেট থাকতো, বা ওয়েবসাইটে ইন্টারনেট থাকবে, তাহলে ওয়েবসাইটে ঢুকছে কিভাবে? তাহলে এখানে খুব খারাপ সেটে চলে আসতো না? এখানে একটা কোন সাইডের লিঙ্ক দিতাম, আপনি বিব্রত হতেন। আপনার সাইডে কেউ ই কমার্সের প্রোডাক্ট কিনতে এসে জামা কাপড়ের জায়গায় কোন সাইড দেখতো, ও আর দ্বিতীয়বার ঢুকতো। তাহলে এটাকে বলে এইচটিএমএল ইনজেকশন। আমি ডাটার সাথে এইচটিএমএল এমনভাবে ইনজেক্ট করে দিছি যে সিস্টেমের সাথে ইন্টিগ্রেট হয়ে এখানে চলে গেছে। আরো হইতে পারে এরকম, আরো হইতে পারে, সেটা হচ্ছে স্ক্রিপ্ট। এই যে মনোযোগ না দিয়ে সবাই গল্প করতেছে, পরে কিন্তু আমি কাউকে বলবো না, মানে একজন খুব মনোযোগ দিয়ে দেখতেছে, তার প্রবলেম হলে আমি তার দিকে তাকাবো না, বলে যে আমি কিন্তু খুব প্রতিহিংসা পরায়ণ। এখানে আমরা বললাম উইন্ডো ডট লোকেশন, এটা জাভা স্ক্রিপ্ট, ইকুয়াল টু, এখানে আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে বললাম যে www.verybadSite অথবা dangeroussite.com, এটাও সাবমিট করে দিলাম। এবার লোকাল হোস্টে যখন আমি রিফ্রেশ করব, আমার পেজে আছে না ওই সাইটে চলে গেছে? তাহলে আমার সাইটে যে কেউ ঢুকবো, অন্য সাইটে চলে যাবো, অন্য সাইটে চলে যাবে। টরেন্ট সাইটগুলো, উল্টাপাল্টা সাইটগুলোতে এই কাজ করে না, একটাতে ঢুকলে আরেকটাতে নিয়ে যায়, 14টা হবে না, 20-25টা হবে না, মানে ওগুলোতে কেউ ইনপুট দেওয়ার সময় এইভাবে এইচটিএমএল আর স্ক্রিপ্ট ইনজেক্ট করে দিছে। তাহলে এটা দিয়ে আপনি খুব বেশি ক্ষতি না করলেও আপনি কিন্তু মারাত্মকভাবে বিব্রত করা যাবে। তাহলে এটা আমার প্রিভেন্ট করা দরকার কি না? দরকার, পাক্কা? এটা এখন দুইভাবে প্রিভেন্ট করা যায়, যে এই ডাটাগুলো আমি নিব এবং যেভাবে দিছে ওইভাবেই তাকে দেখাবো। আচ্ছা না, সিনেমাতে আমরা দেখি না যে নায়ককে মারার জন্য গুন্ডা পাঠাইছে, উল্টা ওদেরকে লাশ বানায় আবার ভিলেনের বাসা পাঠিয়ে দিছে, যে 10টা দিয়ে হবে না, আর 100টা পাঠা। তো আমরা এইভাবে করতে পারি, তুই যে ডাটা দিছিস সেটাই তোকে রিপ্রেজেন্ট করে দিলাম অ্যাজ ইট ইজ। অথবা আমরা এইরকম ডাটা নিবই না, তো রান টাইমে আমাদের যেরকম সিস্টেম ডিমান্ড করবে সেরকমই আমরা করবো। এখন যদি এমন হয় যে আমরা এটা নিবই না, তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের ইনসার্ট পেজে যাইতে হবে। হ্যাঁ, ইনসার্ট পেজে গিয়ে নিবই না, প্রথমে আমাকে এটা ভ্যালিডেট করতে হবে। সেক্ষেত্রে এই যে নেম ফিল্ডটা ভ্যালিডেট করতে হবে, তাই না? এই যে নেম ফিল্ডটা ভ্যালিডেট করতে হবে, তো এটার জন্য একটা ফাংশন আছে। এখন কথা হচ্ছে এখানে ফাংশন ইউজ করা যাবে কিনা। ধরেন এফসি এইভাবে যদি ফাংশন ইউজ করি,
ধরেন এইভাবে যদি ফাংশন ইউজ করি তাহলে এই জায়গায় ফাংশন ইউজ করা যাবে না, ভেরিয়েবল ইউজ করে রাখছে। আমি এর আগে কিন্তু আপনাদের পড়াইছি যে ডাবল কোটেশন দিয়ে কোনো স্ট্রিং দিলে এর ভিতর ভেরিয়েবল ইউজ করা যাবে, বাট ফাংশন ইউজ করা যাবে এমন কখনো বলিনি। এখন কি হবে, ডাটা ইনসার্টই হবে এফসি ব্র্যাকেটের ভিতর, নেমের ভিতর যদি বাংলাদেশ থাকে বাংলাদেশ, এইভাবে ইনসার্ট হবে। তাহলে এখন আমাদের যেটা করতে হবে কি, এই জায়গায় যায় আমাদের ভেরিয়েবল বসবে বা কোনো একটা ভ্যালু বসবে, সেটা আমরা বুঝতেছি না, বুঝতেছি সবাই? তাহলে এই স্ট্রিংটা আমরা শুরু শেষ কি দিয়ে করছি, ডাবল কোটেশন দিয়ে শুরু, ডাবল কোটেশন দিয়ে শেষ। তাহলে এই জায়গায় আমরা একটা মেকানিজম খাটাই, আগের স্ট্রিংটা শেষ, ওয়াল্লা এই জায়গায় আমার ভেরিয়েবল লাগবে, তাই না? ভেরিয়েবল না দিয়ে আগের স্ট্রিংটা শেষ, স্পেস দিয়ে পরের স্ট্রিংটা শুরু। তাহলে বলা যায় না যে আগেরটা একটা স্ট্রিং এবং এটাও বলা যায় না যে পরেরটা আর একটা স্ট্রিং, বলা যায়? ওকে, যদি বলা যায় যে আগেরটা একটা স্ট্রিং পরেরটা একটা স্ট্রিং, এই দুটা জোড়া লাগাইতে হবে ডট দিয়ে না, এবং এখানে আর একটা ডট দিয়ে মাঝখানে ভেরিয়েবলটা জোড়া লাগাইতে হবে। আগের মতো সহজ করে করলে হচ্ছে না, কারণ ইনজেকশন হচ্ছে তো, এখন ইনজেকশনের জায়গায় আবার ফাংশন ইউজ করতে হবে, তাই না? তাহলে এখন আমি এই নেমের উপর ফাংশন ইউজ করতে পারবো। এই নেমের উপর ফাংশনটা ইউজ করবে, এই যে ডাটাবেজে ডাটা যাচ্ছে, যেই ডাটাবেজ ইউজ করতেছি সেই ডাটাবেজের লাইব্রেরির সাথেই দেওয়া আছে সিকিউরিটি লাইব্রেরি। এখন আমরা কোন ডাটাবেজ ইউজ করতেছি, মাইএসকিউএল। কোন লাইব্রেরি দিয়ে, মাইএসকিউএল আই লাইব্রেরি দিয়ে। তাহলে এখানে সিকিউরিটি ফাংশনটা খুব ছোট, খুবই ছোট, বলবো মাইএসকিউএল আই আন্ডারস্কোর রিয়েল ভাই আন্ডারস্কোর এসকেপ আন্ডারস্কোর, ছোট না? মাইএসকিউএল রিয়েল এসকেপ স্ট্রিং, এইটার ভিতরে আমি নেম ভেরিয়েবলটাকে পাঠাই দিব। এবং বরাবরের মতো এখানে কানেকশনটাও লাগবে, যে কোন কানেকশন ইউজ করে আমি সিকিউর করব, কানেকশনটা লাগবে। তাহলে মাইএসকিউএল রিয়েল এসকেপ স্ট্রিং ইউজ করলে হবে কি, হ্যাঁ, ওই যে এসকিউএল ইনজেকশন রিলেটেড ইস্যুগুলা, এসকিউএল ইনজেকশন রিলেটেড ইস্যুগুলা, যেমন এই জিনিসটা দেখাই নাই, এইচটিএমএলটা দেখাইছি, এটা আপাতত বাদ দেই, এটা আপাতত বাদ দেই, আপনাদের আসল জিনিসটা দেখাই, মানে যেটা আমি প্রবলেমটা বলছি। এখানে আমরা লিখব হচ্ছে স্ট্রিপ strip স্ট্রিপ আন্ডারস্কোর ট্যাগস। এই ফাংশনটা ইউজ করলে পিএইচপির ডিফল্ট ফাংশন বিল্ট ইন ফাংশন স্ট্রিপ ট্যাগ, এ করবে কি, ওই নেমের ভিতর যদি কোনো এইচটিএমএল ট্যাগ থাকে, স্ট্রিপ ট্যাগ থাকে, উল্টাপাল্টা ট্যাগ থাকে, সেটাকে বাদ দিয়ে দিবে, একদম বাদ, সাল ছিলে দিবে। এবার আমরা যদি ইনপুটে যাই, যাব ইনপুটে? আচ্ছা, যাব না, গেলাম না। ও, ওই ডাটা থাকার কারণে বারবার ইয়া হয়ে যাচ্ছে, কি আর করার, ডাটাটা মুছে দিব না। যাবো এখানে, ওই যে না বলছে, কে না বলছে, ধরেন এটাকে, কোনটা না বলছে, একটা না বলছে। তাহলে এখন যদি বোল্ড দেই, কে নিয়ে দেই আবারও, তো সেম তো আর দেওয়া যাবে না, না কে নিয়ে দিলাম, দেবো সাবমিট। এবার সাবমিট দিলে কান্ট্রি ইনসার্টেড। এবার আমরা যদি ডাটাবেজে যাই, ডাটাবেজে ব্রাশ করে আমরা যখন দেখবো যে কে নিয়ে আয়, যে আই দিয়ে যেটা দিছি, এইচটিএমএল একটা উঠাই দিছে না, এইচটিএমএল একটা পুরোপুরি উঠাই দিছে। এখন কথা হচ্ছে এটাও ঝামেলা, পিছে বয় কয়েকটার সাথে কথা বলতেছে, এটাও ঝামেলা, কারণ ইউজার যে ডাটা দিবে এইচটিএমএলটাই ওর ডাটা হতে পারে। আমার দায়িত্ব হচ্ছে ও ডাটা অ্যাজ ইট ইজ নেওয়া। তাহলে স্ট্রিপ ট্যাগটাও আসলে আমি ইউজ করতে পারতেছি না, স্ট্রিপ ট্যাগটাও অনেক ক্ষেত্রে আমি ইউজ করতে পারবো না। যেখানে নাম ঠিকানা আছে এই টাইপের, এগুলো তো তার এইচটিএমএল ট্যাগ হবে না, সেক্ষেত্রে আমি স্ট্রিপ ট্যাগ ইউজ করতে পারি। কিন্তু এমন কোনো ডাটা এরকমও থাকতে পারে যেখানে লিঙ্ক দিবে, বোল্ড এটা দিবে, এইচটিএমএল কোড দিবে, তখন আমার উপায় কি? তো তখনকার উপায় আমি এখানে বলি, যেমন এখানে তো যাচ্ছেই না, কান্ট্রি দিলে ঘুরে যাচ্ছে। তাহলে যেখানে আমার এই ডাটা থাকতে পারে, অথবা সব জায়গায় আমি যখন নেমের ডাটাটা প্রিন্ট করব, প্রিন্ট করার আগে একটা এইচটিএমএল ফাংশন ইউজ করব, এইচটিএমএল এন্টিটিস আন্ডারস্কোর, ও একসাথে, এই যে একসাথে এইচটিএমএল এন্টিটিস, বানান ভুল করবেন, 10 বার লেখেন, গুগলে সার্চ দেন, কোনো সমস্যা নেই। এই ফাংশনটা করবে কি, ভিতরে যত এইচটিএমএল ডাটা থাক, ওইটাকে যেমনি হোক ওর সামনে @ বসায়, এইটা বসায়, ওইটা বসায়, ওইটাকে নর্মাল ডাটা হিসেবে রিপ্রেজেন্ট করবে। এবং যেটার প্রমাণ আমরা এখানে এখন দেখতে পারবো, যেইভাবে এন্ট্রি হয়েছে সেইভাবেই দেখাই দিছি, কোনো এইচটিএমএল কোড হিসেবে ওইটাকে রিকগনাইজ করায়নি।
তাহলে আমি যাই করি না কেন, আমি যখন টেবিলে ডাটা প্রিন্ট করবো, ইউজারের ডাটা, তখন আমাকে অবশ্যই স্ক্রিপ্টের এন্টিটিস দিয়ে প্রিন্ট করতে হবে, না হলে যে স্ক্রিপ্টগুলো আছে, ইনজেকশনগুলো আছে, সেগুলো ঝামেলা করে দিবে। এবং ঝামেলাটাকে আমি চোখের সামনে দেখেছি। এখন কথা হচ্ছে, ইনপুট দেওয়ার সময় যদি আমি এরকম ইনপুট না নেই, তাহলে তো আমার সলিউশন আছে স্ক্রিপ্টটার। কিন্তু যদি আমি নিতে বাধ্য হই, তখন তার কিছু করার নেই। কিছু করার আছে? তাহলে আপাতত স্ট্রিপ ট্যাগটা আমি উঠাই দেই। আপনাদের শিখালাম সেটা ঠিক আছে, কিন্তু স্ট্রিপ ট্যাগটা আমি আপাতত উঠাই দিই, কারণ আমি এই টাইপের ডাটা নিব। ঠিক আছে, উঠাই দিব না রাখবো? উঠাই দিব, কারণ আমি এই টাইপের ডাটা নিব বলে সিদ্ধান্ত নিছি, এবং এটা একটা গণতান্ত্রিক সিদ্ধান্ত ছিল। এবার এই এসকিউএল কিউরিটা প্রিন্ট করি। তাহলে কিউরিটা রান টাইমে কি হচ্ছে সেটা আমি দেখতে পারবো, তাই না? এবার ইনসার্টে যাই। এবার আমি দেই সাইফুরস। কোনো দেশের নাম সাইফুরস হবে না, বাট হইতে তো পারে। যেমন সিটির নাম আছে না, কক্সেস বাজার, সিঙ্গেল কোটেশন আছে না, তো ডাটার মধ্যে এরকম সিঙ্গেল কোটেশন থাকতে পারে। দিব সাবমিট। তাহলে এই দেখেন, আমার এসকিউএল কিউরিটা প্রিন্ট হয়েছে এই পর্যন্ত। তারপর একটা এরর মেসেজ আসছে, কারণ আমার ডাটাটা সেভ হয়নি। কেন সেভ হয় নাই খেয়াল করে দেখেন। ইনসার্ট কিউরিটা আমার কি জেনারেট হয়েছে, আমরা যদি একটু নোটপ্যাডে গিয়ে খেয়াল করি, তাহলে দেখবো সাইফুরস দেওয়ার কারণে, এই সিঙ্গেল কোটেশন দেওয়ার কারণে সে ভ্যালুর জায়গায় মনে করছে সাইফুর শুরু শেষ, তারপরে যে এক্সট্রা এস আর সিঙ্গেল কোটেশন আমার দেওয়াটা বসে গেছে। এতে এসকিউএল সার্ভারের যে কিউরি সেটা ঝামেলা হয়ে গেছে না? কারণ এখানে একটা কমা হওয়া উচিত, আর এখানে আর একটা কলাম হওয়া উচিত, এখানে আর একটা কলাম হওয়া উচিত, তাহলে তো অ্যাডজাস্ট হয়। কিন্তু ব্যাপারটা তো যেহেতু সেরকম হয় নাই। এখন এই ঝামেলাটা কি কারণে হলো ভাইয়া? সিঙ্গেল কোটেশনের কারণে। তাহলে এসকিউএল কিউরিটা সাজাইছে এবং সিঙ্গেল কোটেশন দিয়ে ভ্যালুগুলো সাজাইছে। ডাটার মাঝখানে যখন সিঙ্গেল কোটেশন করছে, তখন একটা সিঙ্গেল কোটেশন তেরা হয়ে গেছে, একটা সিঙ্গেল কোটেশন তেরা হয়ে গেছে। ওকে, এবার কার ইন্টারনেট আছে? সেখানটা ঢুকে আছে ইন্টারনেটে। ওকে, সবাই দেখেন আমি কি করতেছি। প্ল্যাটফর্মে এটা একটা সমস্যা, এক্সাক্টটা মনে থাকে সমস্যা। এবার আসেন, এবার দেখেন আমি তো জানি শুধু নেম ফিল্ডটা ইনসার্ট হচ্ছে, তাই না? এবার আমি ইনসার্ট করলাম এ সিঙ্গেল কোটেশন, তাহলে নেমের ভ্যালুটা শেষ না? এবার আমি যদি ডেভেলপার হই, আমি জানি না এরপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কিউরিটা শেষ, তো আমি ডাটার ভিতরে শেষ করে দিলাম। দেওয়ার পরে এবার আমি লিখলাম ডিলিট ফ্রম কান্ট্রি। এইবার এই ডাটাটা দিলে, এই ডাটাটা যদি দেই, তাহলে আমার যে কিউরিটা আছে এই জায়গায় ওই ডাটাটা বসবে না? এই জায়গায় ওই ডাটাটা যদি বসে, তাহলে এটা কিউরিটা কি দাঁড়ায় দেখেন তো, একটু মনোযোগ দিয়ে দেখেন, খুব বেশি মনোযোগ। ইনসার্ট ইনটু কান্ট্রি নেম, ভ্যালু যাবে এ, তারপরে আরেকটা কিউরি হয়ে গেছে না, ডিলিট ফ্রম কান্ট্রি। ওকে, এবং আরো ভালোভাবে চিন্তা করলে এই কিউরিটা চালু হবে না, আসলে স্কুলে রান করবে না, কারণ শেষে যে এক্সট্রা সিঙ্গেল কোটেশন আর ব্র্যাকেট আছে, যার কারণে স্কুলে একটা ইরোধ ধরবে। এই জন্য আরো ভালো করে চিন্তা করলে এখানে এসে আমি হাইপেন স্পেস হাইপেন দিলাম। দেওয়ার পর এইবার যদি আমি কিউরিটার মাঝখানে কপি করি, মানে আমার ডাটা কোথায় বসবে আসলে রান টাইমে? আমি কিউরিটা এইভাবে সাজিয়ে দিই না সফটওয়্যারে, এবং আমার ডাটাটা এই জায়গায় বসবে না? তাহলে এই কিউরিটা তাহলে ইনসার্ট ইনটু কান্ট্রি নেম, ভ্যালু হচ্ছে এ, ডিলিট ফ্রম কান্ট্রি, আর এক্সট্রা যেটা বসার কথা ছিল ওটার আগে কমেন্টস বসে গেছে। কমেন্টস বসে যাওয়ার কারণে ওইটুকু আর ভুল ধরবে না, কারণ ওটা তো কমেন্টস, কমেন্টসে যা খুশি তাই থাকতে পারে। এইভাবে যদি আমি কিউরিটা রান করতে চাই, রান করবো?
এটাও এনিহাও এসকিউএল সার্ভার ইরর ধরছে, কারণ সে কমনটা বুঝতে পারে না। এই যে সিঙ্গেল কোটেশন এই কমেন্টসটা বুঝতে পারেনি। তো আমি ট্রাই করি, এটা যেহেতু এমএস এসকিউএল না, ওরাকল না, তাহলে এটা কাজ করতো। কারণ যেহেতু এটা মাই এসকিউএল, তাহলে হাইপেনটা সাথে সাথেই দেই, দেখে কাজ করে কিনা। কাজ করতেছে না, খুব ঝামেলায় পড়ে গেছি। তারপরে মনে করেন যে হ্যাশ দেই, হ্যাশও কমেন্টস কাজ করতেছে না। এনিহাও কোনোভাবেও এটা আমরা বেঁচে গেছি। কিন্তু আপনারা আজকে বাসায় গিয়ে যদি ইন্টারনেটে সার্চ দেন যে এসকিউএল ইনজেকশন ইন মাই এসকিউএল, এরকম ডেঞ্জারাস মানে হচ্ছে বাকিটুকু ওমিট করে দেওয়া, বাকিটুকু বাদ দেওয়ার ডেঞ্জারাস কিছু কিওয়ার্ড আছে, এবং সর্বোচ্চ 1-1.5 ঘন্টা পড়লে আপনি একদম এসকিউএল ইনজেকশনের এক্সপার্ট হয়ে যাবেন। কতক্ষণ? 1-1.5 ঘন্টা। এখন সমস্যা হচ্ছে, কোনোভাবে যদি আপনি সক্ষম হন এই যে বাকি পার্টটুকু, এই যে বাকি পার্টটুকু, এই পার্টটুকু বাদ দিতে কোনোভাবে যদি সক্ষম হন, তাহলে এই কিউরিটা রান করলে কি হবে? এই ডাটাটা ইনসার্ট হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আগে যত হাজার হাজার লাখ লাখ ডাটা সব ডিলিট হয়ে যাবে না? এটা কি সমস্যা? তার মানে হ্যাকাররা কোনো চেষ্টা করে প্রথমে এরকম সিঙ্গেল কোটেশন দেয়, এসকিউএল কিউ রিলেটেড কিওয়ার্ডগুলো দেয়, দিয়ে যখন দেখে সফটওয়্যারে ইউরোপ দেখাচ্ছে, তখন বুঝে আরে এই কিউরি দিয়ে তো ওর ভাইরাস হয়েছে কিউরিতে, তখন ওরা এইভাবে ট্রাই করতে থাকে। আমি যদি একটু না আরো আধা ঘন্টা ট্রাই করি, এটা যদি মাইক্রোসফট এসকিউএল সার্ভারে এতক্ষণ হয়ে যেত, বা ওরাকল হলে এতক্ষণ হয়ে যেত। মাই এসকিউএল এই কমেন্টসগুলো এইভাবে সাপোর্ট করে না। কি সাপোর্ট করে যে আপনাদেরকে বলছে, অনলাইনে খুঁজতে আপনারা বুঝে পেতে পারবেন চেষ্টা করলে। তাহলে এখন এই টাইপের কনসেপ্টটাকে বলা হচ্ছে এসকিউএল ইনজেকশন। এটার মেইন কাজ কি বলবো? বলে লাভ কি? কারো তো মনোযোগ নাই, এটাকে শিখার লাভ আছে। যদি একটা লগইন টেবিল থাকে যেখানে ইউজার নেম পাসওয়ার্ড সেট করা আছে, তাহলে লগইন পেজটাতে কিউরি কেমন আছে? সিলেক্ট অল ফিল্ড ফর্ম লগইন, হোয়ার ইমেল ইকুয়াল টু ইউজারের ডাটা এন্ড পাসওয়ার্ড ইকুয়াল টু ইউজারের ডাটা। এই জায়গায় যদি এইভাবে সাজায়, যেভাবে সাজায় আমি ডাটা দিলাম, এইভাবে সাজায় ডাটা দেই যে এ সিঙ্গেল কোটেশন অর 1 ইকুয়াল টু 1 কমেন্টস, তাহলে কিউরিটা যাবে সিলেক্ট অল ফিল্ড ফ্রম ইউজার লগইন, হোয়ার নেম ইকুয়াল টু এ অর 1 ইকুয়াল টু 1, 1 ইকুয়াল টু আজীবন 1, রাসাতে 1, মহাশূন্যে 1, পৃথিবীতে 1, মঙ্গলে 1, এটা ট্রু আসবে। আর অর দেওয়ার কারণে তার লগইনটা হয়ে যাবে। তাহলে কারো কেউ যদি এসকিউএল ইনজেকশন জানে, তাহলে আমার এই সিস্টেমে তার লগইন করতে কোনো ঝামেলা আছে? সে 1990 সাল থেকে আরো আগ থেকে এই এসকিউএল ইনজেকশন দিয়ে হ্যাকিং হয়ে আসতেছে, এখন এটা দিয়ে হ্যাকিং হয়। মানুষ এটাই বোঝে না ডেভেলপমেন্ট করে যে এটা সিকিউর করতে হবে। আর আমি কি একটু বুঝাতে পারছি যে এটা সিকিউর করতে হবে? পাক্কা? এটার জন্য আমি একটু আগে যাই, লম্বা কে আছে, এটা আমি এখন সিকিউর করি। তাহলে হ্যাঁ, এটা সিকিউর করার জন্য যেই ডাটাবেজ ইউজ করতেছি সেই ডাটাবেজে আমাকে ফাংশন দিবে, যেমন মাই এসকিউএল আই আন্ডারস্কোর রিয়েল ভাই আন্ডারস্কোর এসকেপ আন্ডারস্কোর স্ট্রিং। এটা কেউ বানান ভুল করলে এটার জন্য আমি দায়ী নই। এবং এখানে আমার প্রথমে বলতে হবে $CN, কানেকশনের লিঙ্কটা বলতে হবে, বলে ভ্যালুটা দিতে হবে। এটা একটু কষ্ট করে অনেকে ইউজ করতে চাবে না, এই জন্য এটা নিয়ে এত পেঁচাইলাম। এবার ভাই তুই কি দিবি দে, এই যে এটা ডাটা তো এতক্ষণ নেয় নাই, সাবমিট। তাহলে ওই ফাংশনটা কি করছে, এই যে ভিতরে সিঙ্গেল কোটেশন ব্র্যাকেট এগুলোর আগে সে একটা ব্যাকস্ল্যাশ বসায় নিছে, যেটার আগে যেটা বসায় নিয়ে তাকে কোটেশন দিয়ে সুন্দর পাহাড় দিয়ে নিয়ে যাচ্ছে। আমি জানি ও চুরি করতে আসছে, ওর সাথে যদি একটা লম্বা চড়া সিকিউরিটি গার্ড রেখে দেয়, এইভাবে ধরে ওকে নিয়ে ঘুরে আবার চুরি করতে পারবে। ওইরকম গার্ডের সাথে আমি প্রোটেকশনও দিয়ে দিচ্ছি, যার কারণে এখন যদি আমি আমার ডিসপ্লে পেজে যাই, তাহলে দেখবো ওই যেই ডাটা সেই ডাটাই, এত ট্রাই করে যেই ডাটা সেই ডাটাই সেভ হয়ে গেছে। এখন হ্যাকার আমার সিস্টেমে ঢুকে যখন দেখবে যে এসকিউএল কিউরি কাজ করে না, এইচটিএমএল কিউরি কাজ করে না, ওইরকম ও হতাশ হয়ে চলে যাবে, তবে গালি দিবে না, বলবে যে না লোকটা কাজ জানে। ঠিক আছে, কারণ আমি খেয়াল করে দেখছি যে আপনি একটা দোকানদার, আপনি হয়তো ভাবতেছেন গরিব তরকারি দোকানদার কয় টাকা, যা দাম দিয়েছে দিয়ে দিবেন, কিন্তু 5 টাকাই তো বেশি নিচ্ছেন এই গরিব মানুষ, করে যাচ্ছে চলে করতেছে। আপনি যাওয়ার পরে ও বলবে বলো 5 টাকা টোকাই দিলাম, বুঝছেন ব্যাপারটা। আবার যেই লোকটা আপনি গিয়ে একটা জানা দিবে, এই কিসের 20 টাকা, 12 টাকা ওইখানে এমনি, না ভাই ভাই আপনি 13 টাকা দেবেন। ও যাওয়ার পরে আপনি লোকটা সেই, আমাদের দেশে সাধারণত আমাদের দেশের মানুষের সম্মান কালচারটা হচ্ছে এইটার উপর,
শক্তের ভক্ত। যাই হোক, তো হ্যাকারদের কালচারও তাই, যখন দেখবে আপনার সিস্টেমটা প্রোটেক্টেড তখন তার আপনার প্রতি সময় আসবে, আপনার এখানে আর ঝামেলা করতে আসবে না। বোঝা গেছে ব্যাপারটা? আর এগুলো প্রোটেকশন কি আসলে জরুরি দরকার? জিনিসটা কিন্তু খুব ছোট, প্রোটেকশন দেওয়া খুব ছোট, কিন্তু এটার গুরুত্ব অনেক বেশি। তাহলে আমরা কান্ট্রি ইনসার্ট করতে পারলাম, ডিসপ্লে করতে পারলাম, সব ধরনের সিকিউরিটি ইস্যুগুলো সলভ করতে পারলাম। সিম্পল আমরা সিটিটা করে ফেলি, কান্ট্রি যেহেতু আছে। আর ডিলিট এডিট আজকে করবো না, যেদিন এডিট ধরবো সবগুলোর এডিট এবং সবগুলো ডিলিট, ওগুলো আমরা একদিনে শিখবো। আজকে এটা নিয়ে কেউ কান্নাকাটি করেন না। কিসের ব্রেক? কোনো ব্রেক নেই। আচ্ছা, আমরা একটা 10 মিনিটের ব্রেক নিয়ে আসি, ঠিক 5টায় ক্লাস শুরু হবে। আমরা অ্যাটলিস্ট সিডিটা আজকে কমপ্লিট করে ফেলি। সিডিতে নতুন কনসেপ্ট আছে, কি আছে? ড্রপ ডাউন, কান্ট্রি থেকে সব আসবে। ওকে, ব্রেক ব্রেক, দৌড় দেন।